असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतंगमय। নমস্কার, লিপিকা বলছি। আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকলকে জানাই উষ্ণ অভিনন্দন ও অভ্যর্থনা। আজ আমরা আবার একটি গান শিখব। কি গান? তোমার দুয়ার খোলার ধ্বনি। এই গানটি আজ আমরা শিখব। গানটি দাদরা তালে নিবদ্ধ। দাদরা তাল একদম প্রাথমিক তাল, 6 মাত্রা 3-3 ছন্দ। সেই দাদরা তালে এই গানটি নিবদ্ধ। রাগেরও প্রভাব রয়েছে। কি রাগ? আশাওয়াড়ি ভৈরবী রাগের প্রভাবে প্রভাবিত। পর্যায় পূজা। আমরা জানি সমগ্র রবীন্দ্রসঙ্গীতগুলি 6টি পর্যায়ে বিভক্ত। কি কি? প্রেম, পূজা, প্রকৃতি, স্বদেশ, বিচিত্র এবং আনুষ্ঠানিক। এই ক্লাস শুরুর একদম প্রথম দিকে, ফার্স্ট সেমিস্টারেরও শুরুর দিকে আমি এগুলি সমস্ত বলে দিয়েছিলাম। যারা আমার এই ক্লাস প্রথম থেকে অনুসরণ করনি বা করেননি এবং যারা রবীন্দ্রসঙ্গীতের সম্পূর্ণ শিক্ষাক্রমটি শিখতে ইচ্ছুক, আমি তাদের অনুরোধ করব, দয়া করে যদি আগের ভিডিওগুলি একটু দেখে আসা যায় তাহলে অনেকটা সুবিধা হবে। গানটির রচনাকাল 1914 সাল, প্রথম বিশ্বযুদ্ধের শুরুর সময়। 1321 বঙ্গাব্দের 16ই আশ্বিন এই গানটি রচিত হয়েছিল। কোথায় রচিত হয়েছিল? শান্তিনিকেতনে। আর গানটি কোথায় সংগৃহীত রয়েছে? গীতালিতে। আর স্বরবিতান বিশ্বভারতী অনুমোদিত যে স্বরলিপির বইটি অনুসরণ করে আমরা এই ক্লাসের গানগুলি শিখি, সেই স্বরবিতানের 44তম খণ্ডে এই গানটি সংগৃহীত রয়েছে। গানটির স্বরলিপিকার শৈলজারঞ্জন মজুমদার। শৈলজারঞ্জন মজুমদার কবির খুব কাছের একজন মানুষ ছিলেন এবং অনেক গান স্বরলিপি তৈরি করার সময় কবির সঙ্গে তার কথোপকথন এইসব কিছু আমরা জানতে পারি তার লেখা থেকে। এবং কিছু কিছু এই ক্লাসেও আমি শেয়ার করেছি আমার শিক্ষার্থীদের জন্য। কারণ শুধু একটা গান শেখা নয়, গানটির পটভূমিকা, গানটির সম্বন্ধে যতটা জানা যায় ততটা জানতে পারলে আমাদের এই গানটিকে বুঝতে সুবিধা হবে। গানটির পর্যায় পূজা, উপপর্যায় আশ্বাস। আমরা এবার গানের বাণীটি প্রথমে একটু দেখে নেব। যেরকম আমরা প্রতিটি ক্লাসেই প্রথমে গানের বাণীটি একবার দুবার পড়ে নিই, তারপর আমরা স্বরলিপিটি অনুসরণ করার চেষ্টা করি, তারপর আমরা তালের সঙ্গে গানটির অনুশীলন করি। আজকেও ঠিক সেভাবেই আমরা ক্লাসটি করব। প্রথমে আমরা গানের বাণীটি একটু দেখে নিই। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে হৃদয় মাঝে। তোমার ঘরে নিশি ভরে আগল যদি গেল সরে, আমার ঘরে রইব তবে কিসের লাজে। অনেক বলা বলেছি, সে মিথ্যা বলা। অনেক চলা চলেছি, সে মিথ্যা চলা। আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে, ভুলিয়ে যেন নেয় না মোরে আপন কাজে। আমি অনেকবার বলেছি, আজও আবার বলছি, রবীন্দ্রনাথের গান শিখতে গেলে গানটিকে প্রথমে অনেকবার পড়তে হবে। ভালো করে তার কথাগুলি হৃদয়ঙ্গম করতে চেষ্টা করতে হবে। তবেই কিন্তু আমরা গানটির
গভীরে যেতে পারবো। আর একবার তাই আমরা গানের বাণীটি দেখে নেব। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে হৃদয় মাঝে। তোমার ঘরে নিশি ভরে আগল যদি গেল সরে, আমার ঘরে রইব তবে কিসের লাজে। অনেক বলা বলেছি সে মিথ্যা বলা, অনেক চলা চলেছি সে মিথ্যা চলা। আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে, ভুলিয়ে যেন নেয় না মোরে আপন কাজে। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে হৃদয় মাঝে। এবারে স্বরলিপিটি দেখব। শুধু দেখা নয়, আমরা গাইব, কণ্ঠে স্বরগুলিকে ধারণ করার চেষ্টা করব। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি। তোমার ঘরে নিশি ভরে আগল যদি গেল সরে, এই পর্যন্ত কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে, দ্বিতীয় বন্ধনী। অর্থাৎ আমরা এই পোর্শনটুকু আবার রিপিট করব। তোমার ঘরে নিশি ভরে আগল যদি গেল সরে, তোমার ঘরে নিশি ভরে আগল যদি গেল সরে আমরা দুবার করে বলবো। এরপর আমার ঘরে রইব তবে কিসের লাজে ওই গো বাজে। এখানে কিন্তু কোনো পুনরাবৃত্তির নির্দেশ নেই। তোমার ঘরে নিশি ভরে আগল যদি গেল সরে, তোমার ঘরে নিশি ভরে আগল যদি গেল সরে, আমার ঘরে রইব তবে কিসের লাজে ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি। অনেক বলা বলেছি সে মিথ্যা বলা, অনেক চলা চলেছি সে মিথ্যা চলা। এই পর্যন্ত এসে সঞ্চারিতে আমরা দেখছি দ্বিতীয় বন্ধনী দেওয়া রয়েছে এবং দ্বিতীয় বন্ধনী শুরু হয়েছিল অনেক বলা থেকে এবং শেষ হলো মিথ্যা চলাতে। অর্থাৎ এই পোর্শনটুকু আমরা আবার গাইব দুবার করে। অনেক বলা বলেছে সে মিথ্যা বলা, অনেক চলা চলেছে সে মিথ্যা চলা। অনেক বলা বলেছে সে মিথ্যা বলা, অনেক চলা চলেছে সে মিথ্যা চলা। আভোগে আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে, এটাও কিন্তু দ্বিতীয় বন্ধনী দেওয়া রয়েছে, অর্থাৎ এইটাও রিপিট হবে। এরপর ভুলিয়ে যেন নেয় না মোরে আপন কাজে ওই গো বাজে, এটা কিন্তু সেরকম কোনো নির্দেশ দেওয়া নেই, তাই এটা আমরা একবারই গাইব। আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই
তালের সঙ্গে গাইব। দাদরা তাল 6 মাত্রা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ধা ধে না না দে না, ধা ধে না না দে না। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি। গানটির স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ 4টি তুকি রয়েছে। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয় মাঝে, এটি হলো স্থায়ী। তোমার ঘরে নিশি ভোরে আগুন যদি গেল সরে, তোমার ঘরে নিশি ভোরে আগুন যদি গেল সরে, আমার ঘরে রইব তবে কিসের লাজে ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি। অন্তরা, তোমার ঘরে নিশি ভরে আগল যদি গেল সরে, আমার ঘরে রইব তবে কিসের লাজে ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। আমরা আবার মুখরাতে এসে ফিরলাম। এরপর সঞ্চারী। অনেক বলা বলেছে সে মিথ্যা বলা, অনেক চলা চলেছে সে মিথ্যা চলা, অনেক বলা বলেছে সে মিথ্যা বলা, অনেক চলা চলেছে সে মিথ্যা চলা। সঞ্চারীর অংশ এইটুকুই। অনেক বলা বলেছি সে মিথ্যা বলা, অনেক চলা চলেছি সে মিথ্যা চলা। আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে, ভুলি যেন নেই না মনে আপন কাজে ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে হৃদয় মাঝে। আবার আমরা স্থায়ী বা প্রথম অংশ বা মুখরাতে ফিরে এলাম। গানটিতে রাগ আশাবরী এবং রাগ ভৈরবীর প্রভাব রয়েছে, অর্থাৎ কবি সুর করার সময় ওই দুটি রাগের সাহায্য নিয়েছেন। কিভাবে আশাবরী আর ভৈরবী রাগ দুটি এই গানের সঙ্গে জড়িয়ে রয়েছে
সেটা নিয়ে আমাদের একটু ছোট্ট গবেষণা দরকার। কারণ আমরা দুটি রাগই আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসে শিখে এসেছি, তাই রাগ দুটোর সম্বন্ধে আমাদের ধারণা আছে। আশাবাড়ি মনে আছে কিরকম? আশাবাড়ির আরোহণ অবরোহণ কি ছিল? রে মা পা ধা সা সা নি ধা পা মা গা রে সা। আমাদের একদম প্রথম গান যেটি আমরা শিখেছিলাম এই ক্লাসে, তোমার সুর শোনায়, সেটিও কিন্তু এই রাগের কম্বিনেশনই ছিল। সারে মা পা সা আ आखिया लागे रहता निषेधन प्यार तिहार देखना काहे आखिया लागे অনেক বলা বলেছে সে মিথ্যা বলা, অনেক চলা চলেছে সে মিথ্যা চলা, মিথ্যা চলা গার মা গার সা, মিথ্যা চলা। এই মিথ্যা আশাবরীর মেজাজ, কিন্তু চলা কমল ঋষভ অর্থাৎ ভৈরবী। তোমার দুয়ার খোলার ধ্বনি, সম্পূর্ণ ভৈরবী। তোমার রে মা কোমল রে থেকে মধ্যম, তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে সরগমা গর সা, একদম ভৈরবীর মেজাজ। তাই আমাদের এটাও একটা কাজের মধ্যে পড়ে গানটিকে নিয়ে একটু এক্সপ্লোর করা, যে কোন পংক্তিতে গানের কিভাবে কবি কোন রাগটিকে এনেছেন এবং কেন এনেছেন। তারপরের প্রশ্ন সেটাই আসবে, কেন এখানে উনি কোমল গান্ধারকে নিয়ে এলেন, কেন এখানে উনি ধৈবতকে নিয়ে এলেন। এইগুলো নিয়ে যদি আমরা একটু চর্চা করি নিজের সঙ্গে নিজের, তাহলে কিন্তু আর কিছু হোক না হোক আমাদের এই সঙ্গীত চেতনাটা জাগ্রত হবে। গান শেখা মানে শুধু স্বরলিপি ফলো করে গানটি গেয়ে গেলাম এবং একটু ভাবটাপ দিয়ে পরিবেশন করলাম এবং সবাই খুব তারিফ করলো আর আমি খুব খুশি হলাম, ব্যাপারটা মিটে গেল না। ব্যাপারটা এটুকু নয়, এত সামান্য বিষয় নয়। ব্যাপারটি অত্যন্ত গভীর। যতক্ষণ না আমি আমার অন্তর থেকে সেটি অনুভব করছি, ততক্ষণ শেখাটা ওই সুপারফিশিয়াল লেয়ারেই থেকে যাবে। না, রবীন্দ্রনাথের গান আমাদের সকল বাঙালির আত্মার আত্মীয়। তাই তাকে যদি শিখতে হয়, শেখার প্রয়াস নিতে হয়, তাহলে কিন্তু যতটা আমার পক্ষে সম্ভব তার ম্যাক্সিমাম টুকু দিয়েই আমি সেটিকে আমার মধ্যে আনার চেষ্টা করব। তাতে আর কিছু হোক না হোক আমার আত্মার অন্তত একটু উত্তরণ হবে। গানটি শেখা হলো, এবার অনুশীলন। প্রথমে সুরটি ভালো করে তুলে নিতে হবে। বাণীর সঙ্গে স্বরের যে সম্পৃক্তিকরণ, সেটিকে সুন্দর করে কণ্ঠে ফুটিয়ে তুলতে হবে। সব শেষে সম্পূর্ণ গানটির মেজাজটি তুলে ধরতে হবে, তবেই আমার গান শেখার সার্থকতা। আজ তবে এটুকুই থাক, দেখা হবে আবার পরের পর্বে।
सतो मा सद्गमय तमः